পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত ও দগ্ধ অর্ধশতাধিক। ফায়ার সার্ভিস জানায় বুধবার রাত 11:15টার দিকে চুরিহাট্টায় একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ, ধোঁয়ার সাথে আগুনের স্ফুলিঙ্গ মুহূর্তে ছড়িয়ে পড়ে চারদিকে। মানুষের আর্তচিৎকারে গোটা এলাকায় তৈরি হয় ভয়াল পরিবেশ, ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত 11:15টার দিকে একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। বিস্ফোরণে গাড়িটি কয়েক ফুট উপরে উঠে আঘাত হানে ট্রান্সফরমারে। সেটিও বিস্ফোরিত হয়ে ছড়িয়ে যায় আগুনের লেলিহান শিখা। রাস্তায় থাকা গাড়ি আর পাশের ভবনে মুহূর্তেই লেগে যায় আগুন। ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। দগ্ধ হন অসংখ্য মানুষ। নিমেষে হয়তো ৫-৬ সেকেন্ড বা ৭ সেকেন্ড এর মধ্যে ট্রান্সমিটার আগুনের ট্রান্সমিটারের সাথে সাথে পড়ে যাওয়ার পরে ব্লাস্ট হয়ে গেল। তারপরে আর মনে করেন যে আগুনের আর কিছু দেখা যেতেছিল না, শুধু যে চতুর্দিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি। দূরে যারা ছিল এরা পালাতে পারত, ভিতরে যারা ছিল মানে যেখানে বিস্ফোরণ হয়েছে এই আশপাশে যারা ছিল এগুলা প্রায় বেশিরভাগই মানুষ মারা গেছে। চকবাজারে চুরিহাট্টা নন্দকুমার দত্ত রোডের ওয়াহিদ মেনশন নামের এই ৫তলা ভবনের দ্বিতীয় তলায় রাসায়নিকের গোডাউন, নিচে বিভিন্ন প্লাস্টিক পণ্যের দোকান আর কয়েকটি খাবার হোটেল। এ কারণেই সময় যত গড়ায় আগুনের ভয়াবহতা বাড়তে থাকে কয়েক গুণ। এখানে অনেক কেমিক্যাল জাতীয় আছে, সেই কারণে পুরো লাগে গেছে। এখান থেকেও দেখি সম্পূর্ণ রাস্তার মধ্যে বের হয়ে দেখি পুরো কাগজের মধ্যে ছড়ায় রয়েছে আর আগুন ধাঁধা চলতেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট পৌঁছায় ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টায় নামেন অন্তত ২০০ কর্মী। ঠেকানো যায় অন্যান্য ভবনে আগুন ছড়িয়ে পড়া। ভোরে ফজরের আজানের সময়ও ভবনের ভেতর থেকে আসছিল বিস্ফোরণের শব্দ। দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা। ঘটনার প্রায় ১০ ঘন্টা পর ফায়ার সার্ভিস জানায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। আগুনকে আমরা কনফাইনমেন্টে নিয়ে আসছি। এখন আমরা রেগুলার ব্রেকেটিং করে পেনিট্রেশন করে ফায়ার সাপ্রেশন করছি। তিনি জানান, রাসায়নিক গুদাম হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসকে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ বের করতে শুরু করেন। পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, আমাদের নাগরিকদের জীবনের নিশ্চয়তা নিরাপদ করবার জন্য। ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঝরেছিল শতাধিক প্রাণ। ৮.৫ বছর আগে সেই নির্মম স্মৃতির রেশ কাটতে না কাটতেই ঘটল চকবাজার ট্র্যাজেডি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।